নামাজের মধ্যে কি পড়েন কি বলেন সেটার অর্থটা বোঝার চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ মনোযোগ একটু হইলেও আসবে। যখনই অর্থের দিকে মনোযোগ যাবে সাথে সাথে আপনার মনে হবে আমি আল্লাহর সাথে কথা বলতেছি। আমি কিভাবে এই সময় অন্য কথা চিন্তা করি, দুনিয়ার মানুষের সামনে কথা বললে, অন্য মনস্ক হয়ে কথা বললে সেটা যদি দোষণীয় হয়, একজন ভিখারি তিনি কারোর কাছে ভিক্ষা চাচ্ছে আর এদিকে আরেকজনের সাথে দুষ্টামি করতেছে, অন্য মনস্ক হয়ে আছে, তাকে যে কেউ ভিক্ষা দিবে না। আমি আল্লাহকে বলতেছি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমার মন আছে অন্য জগতে, আল্লাহ আমাকে অবশ্যই ক্ষমা করার কথা না। আপনি যখন অর্থটা জানবেন তখন আপনার মধ্যে এই চেতনা জাগ্রত হবে। এই জন্য নামাজে মনোযোগ আনার একটা অন্যতম বুদ্ধি হলো একবারে আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত কি বলেন এই কথাগুলোর বাংলা অর্থটা জেনে নেবেন। কথা কি বুঝাতে পারছি? আমরা ইনশাআল্লাহ কোন একটা ভিডিওতে চেষ্টা করব সালাতে আমরা কি পড়ি কি বলি সেটার অর্থটা আপনাদেরকে বোঝানো ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো নামাজে মনোযোগ সৃষ্টির জন্য নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করতে হবে। সালাত হলো কানেকশন। কিরে ভাই, এটা কানেকশন, আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করা। এখন আপনি যদি নামাজের আগ মুহূর্তে মোবাইল টিপেন তাহলে আল্লাহর সাথে কানেকশন তো হবে না। কানেকশন সৃষ্টি হওয়ার জন্য সালাতের আগে থেকে মনোযোগী হওয়ার জন্য চেষ্টা করতে হবে। দেখেন প্রত্যেক ফরজ নামাজের আগে পরে প্রায় সুন্নাত নামাজ আছে না নাই? কেন? এটা রিহার্সেল, এটা ওয়ার্ম আপ, এটা প্রস্তুতিমূলক, যাতে করে আপনার মূল নামাজে ঢোকার আগে আপনি প্রস্তুতি নিয়ে নিজেকে ওই মূল নামাজের জন্য প্রস্তুত করতে পারেন। মনটাকে যাতে আপনি নামাজের দিকে পরিপূর্ণ রাখতে পারেন। এই জন্য অন্য কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সুন্নতের মাধ্যমে ট্রায়াল দিচ্ছেন যাতে ফরজে ঠিক থাকে। আর আমরা সুন্নত শেষ করে আবার মোবাইল বাইর করে ফেসবুকে দেখি লাইক কয়টা পড়ছে। এ রোগ আছে না নাই আমাদের মধ্যে? আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করুন ভাইরা আমার। তো এই জন্য নামাজের আগে অন্য মনস্ক হওয়ার যত মাধ্যম আছে সেগুলো থেকে বিচ্ছিন্ন হতে হবে। দেখেন আপনি নামাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য নেটওয়ার্কটা খুব স্ট্রং হইতে হবে, তাই না? কানেকশনটা খুব ভালো হইতে হবে। কানেকশনটা যদি ওই যে 2 দাগ 1 দাগ উঠে আর নামে এরকম করে, অথবা দাগ একটাও না থাকে, শুধু 0 ডট ডট থাকে, তাহলে আল্লাহর সাথে কানেকশন হবে? আর কানেকশন না হলে কথা বলাও হবে না। আপনার আবেদন আল্লাহ কিভাবে মঞ্জুর করবেন? আদৌ করবেন কিনা আল্লাহ আলাম।